نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم জান্নাতে প্রবেশ করার সহজ পন্থা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দায় পরিণত হও আর জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কেন করব? এই প্রশ্নের উত্তর কেউ বিবেকের কাছে খোঁজে আর কেউ ওহির কাছে খোঁজে। বিবেক থেকে এর উত্তর পাওয়া নিরাপদ নয়, ওহির কাছে পাওয়া নিরাপদ। তাই তো দেখা গেছে যারা বিবেকের গোলাম এরা পদে পদে হোঁচট খেয়েছে, এদের পদস্খলন ঘটেছে। তাই এরা কেউ গোলামি করে মাটির, কেউ করে পানির, কেউ বাতাসের, কেউ আগুনের, কেউ গাছের, কেউ পাহাড়ের, ইত্যাদি ইত্যাদি। যদি তাই হয়, মাটি বলুন, পানি বলুন, বাতাস বলুন, আগুন বলুন, পাহাড় বলুন, বড় গাছ বলুন, ইত্যাদি বলুন, বাস্তবে এরা আমাদের ক্ষমতাধীন। আমরা পাহাড়ের কলিজায় চিরে একদিক থেকে আরেক দিক দিয়ে বেরিয়ে যাই। যারা হজ করতে গেছেন আরবে দেখেছেন কিভাবে পাহাড়ের কলিজায় চিরে ফেলা হয়েছে। 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, 3 কিলো পর্যন্ত পাহাড়ের কলিজায় চিরে রাস্তার দিক দিয়ে বের করা হয়েছে। যদি পাহাড় মাবুদ হইতো, আমাদের উপরে তার ক্ষমতা থাকতো, তার কলিজার চিরা আমাদের পক্ষে কি সম্ভব হইতো? কোনোদিন হতো। তেমনি ভাবে পানি যদি চায় আগুনকে নিভিয়ে দিতে পারে, আগুনের উপর পানি ঢেলে দিলে আগুন নিভে যায়, নাই হয়ে যায়। এরা যদি মাবুদ হয়, এক মাবুদকে আরেক মাবুদ নিভিয়ে দেয়, নাই করে ফেলে, ওই মাবুদ এর সাথে পারল না কুলাইতে, দুর্বল কোনোদিন মাবুদ হইতে পারে? তেমনি ভাবে পানির নিচে আগুন জ্বালিয়ে দিলে এক সময় পানি শুকিয়ে যায়, পানি নাই হয়ে যায়। পানি যেভাবে আগুনকে নাই করতে পারে, আগুনও পানিকে নাই করতে পারে। তো যে মাবুদ নাই হয়ে যায়, পরাজিত হয়ে যায় আরেক মাবুদের সামনে, এ কি করে মাবুদ হয়? মাবুদ তো সবসময় জয়যুক্ত হবে, পরাজিত হবে না কখনো। তেমনিভাবে বাতাস মোমবাতিতে চারাগে ফুঁক দেন তো নিভে যায়,
ফুঁক মানে বাতাস দিলেন, জোরে সোরে নিভে গেল। এক মাবুদ আরেক মাবুদকে নিভিয়ে দিল। আবার আগুন মাটিকে পোড়ে ইট বানায়, চাপা বানায়। মাটি যদি চায় আমি পুড়ব না, তোমার হিট এবং তাপ আমি গ্রহণ করব না, মাটি পারবে না, পরাজিত হয়ে গেল। তেমনিভাবে পানি বাতাস দক্ষিণ দিক থেকে ধাক্কাইয়ে পানিকে উত্তর দিকে নিয়ে যায়, মেঘ আকারে আমরা দেখতে পাই। যদি এই পানিগুলো বলে আমি উত্তর দিকে যাব না, পারবে বাতাসের সাথে কুলাইতে? পারবে না, পরাজিত হয়ে গেল পানি। পানি আবার মাবুদ হয় কি করে, দেবী হয় কি করে? পরাজিত কোনোদিন দেবী হতে পারে না। এক মাবুদ আরেক মাবুদকে পরাজিত করে ফেলেছে। আমরা যে আবেদ, আমাদের কাছেও পরাজিত হয়ে যায়। তেমনিভাবে যার ইবাদত করা হয়, যদি সঠিক পন্থায় ইবাদত হয় তো মাবুদ আবেদের উপরে দয়াশীল হয়ে পড়ে। যেমন আমাদের আল্লাহ রহমান রহিম, বড় দয়াবান। কিন্তু পানির পাশে আপনি পানিকে সেজদা দিতেছেন, হঠাৎ বাতাস বয়ে গেল জোরে সোরে, পানির একটি ঢেউয়ার তরঙ্গ উঠে আগে আপনাকে ডুবাবে। যে দাঁড়াই আছে তার আগে আপনাকে ডুবাবে, আপনি যে সেজদায় আছেন। পানি চিন্তা করবে না এ তো আমার ইবাদতে মগ্ন, তাকে বাঁচাই দিই, বাঁচাবে না। তেমনিভাবে আগুনের পাশে যদি আগুনকে সেজদা দেন, বাতাস জোরসোরে ধাক্কা মারলো, আগুন এদিকে এসে আপনাকে আগে পড়বে, আপনাদের সেজদে আছে। এই চিন্তা করবে না এ আমার ইবাদত করতেছে, তার উপর দয়া করা দরকার, সে করবে না। মাবুদ হইল কিভাবে? তেমনিভাবে বাতাস জোরসোরে চললে আপনি বাতাসের ইবাদত বন্দেগী করতেছেন, আপনার ঘরের চাল উড়িয়ে নিয়ে যাবে, এটা ভাববে না যে আমার ইবাদত করে তাকে উড়াবো। পাহাড়ের পাশে মাটির পাহাড়, আপনি সেজদা করতেছেন, পাহাড় ভেঙে পড়ছে। যারা দাঁড়ানো আছে এরা তো দৌড়িয়ে পালাইতে পারবে, আপনি সেজদা টেরও পারবেন না, আপনাকে প্রথমে মারবে, ডেকে ফেলবে মাটি। মাবুদ হইল কিভাবে? এই জন্যই তো মুয়াজ্জিন যখন আজান দিতে দাঁড়ান, প্রথমে আল্লাহু আকবার বলেন 4 বার। আমাদের ক্ষুদ্র বিবেক বলে একবার বললে অসুবিধা কি, একবারও তো বলতে পারে। একবার বলল তো আওয়াজ আমাদের কানে পৌঁছত। একই শব্দ বা 4 বার বলার অর্থ কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4 বার। এর রহস্য হল মৌলিকভাবে 4টি বড় মাখলুককে অনেকে মাবুদ মনে করে বিবেকের কারণে, বিবেকের গোলামির কারণে। মুয়াজ্জিন 4 বার আল্লাহু আকবার বলে জানায় দেয় এই 4 বস্তু মাবুদ হওয়ার যোগ্য নয়। যেমন কেউ মনে করে মাটি আমার মাবুদ, অনেক বড় শক্তিধর, 20 কোটি বর্গ মাইল আয়তনের একটি বিশাল চাকা পৃথিবী, তাই ইবাদত করা দরকার মাটি দিয়ে মূর্তি বানাই, মাটির পূজা পাঠ। মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেয় আরে ভুল করতেছ, যিনি মহান ইবাদত তার করতে হয় মহান আল্লাহ, মাটি নয়। মাটির যে শক্তি তুমি দেখছো এটা মাটির নিজস্ব নয়, মাটির হাওলাতি ঋণ করা শক্তি। আমার আল্লাহ দিলে তার শক্তি ব্যবহার করতে পারে, না দিলে পারে না। যেমন মাটির সবচেয়ে উল্লেখযোগ্য শক্তি হলো হজমি শক্তি, মাটি সবকিছুকে হজম করে মাটি বানিয়ে ফেলে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত অসংখ্য লক্ষ কোটি মানুষকে মাটি হজম করে মাটি বানিয়ে ফেলেছে। कसम से जो मर्दास मेरा धर्म कर दे पज़मे जुमला कद सहारा बखोर, पज़मे जुमला कद सहारा बखोर। যখন মানুষের পাকস্থলী গরম হয় তাড়াতাড়ি খাবার নরম হয়, হজম হয়। গরমের প্রভাব নরম করা, ঠান্ডার প্রভাব শক্ত করা। শীতকালে চর্বি এবং নারকেলের তেল শক্ত হয়ে যায়, গরমকালে নরম হয়ে যায়।
তাই খানা খাওয়ার পর এমন কিছু না খাওয়া চাই যার বৈশিষ্ট্য হলো ঠান্ডা, যার বৈশিষ্ট্য গরম, ওটা খাইলে তাড়াতাড়ি হজম হয়। এই জন্য খানা খাওয়ার সাথে সাথে পরে পানি না পান করা চাই। 1.5 থেকে 2 ঘন্টা পরে পান করা চাই। পাকস্থলী ভালো থাকবে, হজমি শক্তি ভালো থাকবে। আর পানির প্রভাব হলো ঠান্ডা। হাসির কথা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এক ব্যক্তি মজদুরি করে, কাজ করে। যারা কাজ করে এদের পরিশ্রম বেশি, এরা খাওয়া দাওয়া একটু বেশি করে। তো সে এক বদনা পানি আর রুটি নিয়ে বসেছে। বড় বড় 3টে রুটি একসাথে খেয়ে ফেলেছে। এরপরে এক টানে এক বদনা পানি পরিষ্কার। পাশে একজন হাকিম সাহেব দেখে কয়, ইন্না লিল্লাহ, তুমি তো মরবে। কয় কেন? এইভাবে খাওয়া দাওয়ার পরে পানি পান করতে নেই, পানি খাওয়ার ফাঁকে ফাঁকে পান করতে হয়। ও ফাঁকে ফাঁকে? কয় হ। তো ছেলেকে ডেকে বলতেছে মজদুর যে আরো 3টে রুটি নিয়ে আসো। আরো 3টে রুটি আনলো। 3টা খাওয়ার পরে বললো, এখন তো পানি মধ্যখানে পড়ছে। হাকিম বলে, তোমার জন্য মধ্যখানার শেষের প্রশ্ন নাই, তুমি যেভাবে ইচ্ছে এভাবে খাও, তোমার অসুবিধা হবে না। তো সূর্য যখন জমিনকে তাপ দেয়, জমিনের পাকস্থলী গরম হয়, আরো তাড়াতাড়ি হজম করে দেয়। এ সব কিছুকে জমিন হজম করে, জমিনের মূল বৈশিষ্ট্য। কিন্তু এই শক্তি জমিনের নিজস্ব নয়। যদি তাই হতো, ঢাকা থেকে চিটাগাং যাওয়ার পথে দাউদকান্দি ব্রিজ পার হইলে দেখবেন 2 রাস্তার মধ্যখানে একটি মসজিদ। মসজিদের দক্ষিণ পাশের রাস্তা আগেই ছিল, উত্তর পাশে নতুন করে বানিয়েছে। এখানে কিছু কবরও ছিল। রাস্তা বানানোর সময় যখন কাঠবাড়ি দিয়ে মাটি খনন করছিল, হঠাৎ গাড়ির সাথে আস্ত একটা লাশ উঠছে। গাড়িওয়ালা ভয়ে গাড়িগুলি থুয়ে দিছে দূর। এলাকার লোকজন জড়ো হয়ে গেছে, ব্যাপার কি, আস্ত লাশ। এর মধ্যে এক বুড়ো ব্যক্তি এসে বলে, তো আমার ছেলে। চিনে ফেলেছে তার ছেলে। খোঁজ নিয়ে দেখা গেল ছেলে থাকতো মালয়েশিয়া। অস্থিরতা অনেক, সেগুলোকে অপছন্দ করতো। সাথী সঙ্গীরা অস্থিরতায় জড়িয়ে পড়তো, সে অপছন্দ করত। হয়তো এর বরকতে আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, মাটি থেকে হজম করতে পারে। তো যদি মাটির হজমে শক্তি নিজস্ব হইতো, একে কেন হজম করলো না? বোঝা গেছে শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। অনুমতি দিলে হজম করে, না দিলে সংরক্ষণ করে। 1958 সালের কথা। আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে ইরাকে একটি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে 2 জন শহীদ সাহাবী 1958 সনে স্বপ্নে দেখাচ্ছেন, আমাদের লাশগুলো তুলে অন্যত্র পুনরায় দাফন করা হোক। মুফতিদের কাছে ফতোয়া চাইলে তারা বললেন, কবরের চতুর্দিকে খনন করে দেখা যাক, কি অসুবিধা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে। ওখান থেকে চুয়ে চুয়ে পানি কবরের ভিতরে আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্যত্র দাফন করা। তখন ছিল হজের মৌসুম। ইরাকের হাজিরা দরখাস্ত করলো, আমরা আসি, তারপরে খনন করা হোক, এই বরকতময় কাজে আমরাও শরীক থাকতে চাই। আসার পর যখন কবরগুলো খনন করা হইল, কবরগুলো খোলা হইল, 1450 বছর আগের 2 জন সাহাবীর লাশ দাফন করা। মনে হলো কাআন্নাহু দুফিনাল ইয়াওম, যেন আজকে দাফন করা হয়েছে। এমন তরুতাজা রয়ে গেছে লাশ, কোনো স্পট পর্যন্ত পড়েনি। তো যদি জমিনের এই হজম করার ক্ষমতা নিজস্ব হইতো, 2 জন লাশকে কেন হজম করলো না? 1450 বছর যাবত তো জমিনের নাগালের ভিতরে ছিল। বোঝা গেছে এই ক্ষমতা আমার আল্লাহর দেয়া, নিজস্ব নয়। আল্লাহ পাক অনুমতি দিলে হজম করে, না দিলে সংরক্ষণ করে। তাই মুয়াজ্জিন প্রথমবার আল্লাহু আকবার বলে জানায় দেন যে এই ক্ষমতা মাটির নিজস্ব না, আমার আল্লাহ।
অতএব মাটির মূর্তি উপাস্য হবে না, উপাস্য হবে মাটির সৃষ্টিকর্তা, মাটিকে ক্ষমতা দানকারী আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু মহান তিনি। আল্লাহু আকবার। অতএব আসো, তার পক্ষ থেকে ঘোষণা শুনে তার ঘর মসজিদে এসে তার ইবাদতে মগ্ন হোক, তাকে সিজদা দাও। আবার কেউ মনে করে পানি অনেক বড় শক্তিধর, মাটিকে পর্যন্ত ধাক্কা মারলে মাটি ভেঙে চুরে ছারখার হয়ে যায়। পানির শক্তি আরো বেশি। যে বস্তুর যত বারিক আর পাতলা তার শক্তি তত বেশি। মাটি থেকে পানি আরো পাতলা, তাই মাটি থেকে পানির শক্তি আরো বেশি। এই যে হাতিয়া ভাঙে, যদি মাটি বলে আজ থেকে আমি আর ভাঙবো না, যতই বলুক চেষ্টা করুক মাটি কুলেতে পারবে না, পানির সাথে ভাঙতেই হবে, পানি ভেঙে যায়। পানির শক্তি দেখে আরেক সম্প্রদায় গঙ্গা দেবীর পূজা পাঠ, নাঙ্গলবন্দের স্নান, অনেক বড় শক্তিধর, পূজা করা লাগবে। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয় পানির শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহর দেয়া। যদি নিজস্ব হইত, পানির মূল বৈশিষ্ট্য যা পায় সে ডুবিয়ে ফেলে। এমন অসংখ্য ঘটনা আছে ডুবার কথা কিন্তু ডুবে না। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, একবার হযরত রাবেয়া বসরিয়া এসেছেন হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো প্রয়োজন। এসে জানতে পাইলেন তিনি বাড়ি নেই। তো না থাকলে সাধারণত কোথায় থাকে রাবেয়া বসরিয়ার জানা আছে। গেছেন দজলা নদীর তীরে, দেখেন যে তিনি পানির উপরে জানামাজ বিছিয়ে নামাজ পড়তেছেন, ডুবতেছেন না। কথায় কথা আসে, এই দেখে হযরত রাবেয়া বসরিয়া বাতাসের উপরে জানামাজ বিছিয়ে তিনিও নামাজ আরম্ভ করছেন। নামাজ শেষ করে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলাকে বলতেছেন, হুজুর, পানির উপর ভেসে থাকা এটা কোনো বুজুর্গি নয়। যদি এটা বুজুর্গি হয় তো এই শুকনা পাতা পোতা পানির উপরে ভাসে, এরা বড় বুজুর্গ। তেমনিভাবে বাতাসে ভাসতে পারা এটাও বুজুর্গি নয়। যদি বাতাসে ভাসতে পারা বুজুর্গি হয়, মশা মাছি বাতাসে ভাসে, এরা বড় বুজুর্গ। তার মানে আপনার এই কাজও বুজুর্গের চিহ্ন নয়, আমার এই কাজও বুজুর্গের আলামত নয়। এই কাশফ কারামত এগুলো বুজুর্গের আলামত নয়। বুজুর্গি হলো সুন্নতের পালন। তা এক ব্যক্তি হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির কাছে দীর্ঘ 30 বছর কাটাইল। 30 বছর পর গাট্টি কোটা বেঁধে রওনা হচ্ছে, আর এখানে থাকবে না। হযরত জিজ্ঞেস করলেন, ব্যাপারকে চলে যাচ্ছ কেন? তো দূর থেকে শুনেছি আপনি অনেক বড় বুজুর্গ, তাই এসেছি আপনার কাছ থেকে কিছু পাওয়ার আশায়। 30 বছর রইলাম, একটা কারামতও দেখলাম না, অলৌকিক কোনো ঘটনা দেখিনি। কিসের বুজুর্গ? এগুলো এমনি শুনেছি, তাই চলে যাচ্ছে। হযরত জিজ্ঞেস করলেন, দীর্ঘ 30 বছর যাবৎ আমার কাছে কাটাইনি, এই 30 বছরে কোনো একটা ছোট্ট থেকে ছোট্ট সুন্নত পরিপন্থী কাজ আমার থেকে দেখেছ? কয় না, দেখিনি। কত এর থেকে বড় বুজুর্গি আর কি? বুজুর্গানের দিনের এক দৃষ্টিতে জীবনের পরিবর্তন ঘটে। এখন সেই জন্য জবানে হাল দিয়ে বলতেছে, জাযাকাল্লাহ কসম বাজ কর দি মোরা বাজানে যা আমরা যে কর দি, মোরা বাজানে যা আমরা যে কর দি। ও আল্লাহ রবি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমার তো দিব্যি চক্ষু আপনি খুলে দিলেন। বুজুর্গি কাকে বলে এতদিন বুঝে নাই, আজকে এক মুহূর্তে বুঝে এসেছে। গাট্টি গোটা রেখে আবার সফর মুলতবি করে দিল। সুন্নতের পাবন্দে হইল বুজুর্গি, অলৌকিক ঘটনা দেখা এটা বুজুর্গি নয়। কাফের মুশরিক পর্যন্ত এই ধরনের অলৌকিক ঘটনা দেখাইতে পারে। আমাদের চিশতিয়া তরিকার একজন বড় বুজুর্গ হযরত খাজা আব্দুল কুদ্দুস গঙ্গুহি রাহিমাহুল্লাহ, গঙ্গু শরীফে তার মাজার, আল্লাহ পাক আমাকেও হাজিরি তৌফিক দিয়েছি। তিনি একদিন কোথাও যাচ্ছেন, দেখতেছেন এক জায়গায় মানুষের হুজুম আর ভিড়। জিজ্ঞেস করেন, এখানে এত ভিড় কেন? তো এখানে এক হিন্দু যোগী মাটির মধ্যে ডুব দেয়, যেরকম আমরা পানিতে ডুব দিই, একদিক দিয়ে ডুব দিয়ে আরেক দিক দিয়ে ভেসে উঠি, সে মাটির মধ্যে একদিক দিয়ে ডুব দিয়ে আরেক দিক দিয়ে গিয়ে ভেসে ওঠে। এর তামাশা দেখতেছে মানুষ, তাই বিয়ে করতেছে। তাহলে চলো আমরাও দেখি। হযরত গেলেন, যোগী যেখান দিয়ে ডুব দিল
হযরত এখানে গিয়ে পা রাখলেন, এই যুগে জীবন আর ভেসে উঠতে পারেনি, শেষ, বুজুর্গি শেষ। তো এই ধরনের বুজুর্গি কাফের মুশরিকও দেখাইতে পারে। যেমন হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি অসুস্থ, চিকিৎসার কাজ করতেছিল। মুরিদরা বললেন, হুজুর অমুক হিন্দু সন্ন্যাসী তাওয়াজ্জুহ দিলে রোগ ভালো হয়, ঔষধ সেবন করা লাগে না, তাবিজ তুমান ঝাড়ফুঁকেরও প্রয়োজন পড়ে না, আপনাকে ওখানে নিয়ে যাই। হুজুর নিষেধ করলেন। কেন করলেন? কারণ তো উল্লেখ নেই। হয়তো হতে পারে আমার এই শেষ মুহূর্তে মোর্শেদ থেকে উপকৃত হব, এটা আমার বরদাস্তের বাইরে। যাই হোক, অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে হযরত বেহুশ হয়ে গেছে। মুরিদরা দেখলো এখন নিয়ে যাই, নিষেধ তো করতে পারবে না, আর অমুসলিম থেকে শিক্ষা গ্রহণ করা তো নাজায়েজ নয়। নিয়ে গেছে। হিন্দু সন্ন্যাসী তার পাশে বসে তাওয়াজ্জুহ দিতে আরম্ভ করে। দিতে দিতে এক পর্যায়ে হযরত সুস্থ হয়ে নিজে নিজে উঠে বসে গেলেন। আশ্চর্য ব্যাপার নয়? যেখানে ডাক্তাররা ফেল, কবিরাজ ফেল, ওষুধ ফেল, কোনো ক্রিয়া করছিল না, আর সেখানে হিন্দু যুগের তাওয়াজ্জুহতে হুজুর পূর্ণ সুস্থ হয়ে গেল। তো জিজ্ঞেস করলেন, বেটা তুমি এই যোগ্যতা কিভাবে অর্জন করেছো? তাওয়াজ্জুহ দিলে রোগ ভালো? জবাব দে, হুজুর মাত্র এক কাজের বিনিময়ে, এক কাজের বিনিময়ে যোগ্যতা অর্জন হয়েছে। কি কাজ? আমি আমার নফসের কোনো কথা শুনি না, পূর্ববর্তীর কোনো কথা শুনি না, নফস যেটা বলে তার উল্টাটা করি। নফস যদি বলে এখন খাও, আমি এখন খাই না। নফস যদি বলে এখন ঘুমাও, তো এখন ঘুমাই না। নফস যদি বলে এখন বলো, তো এখন বলি না। সবসময় নফসের উল্টে। তা নফসের উল্টা করার বরকতে ভগবান আমাকে যোগ্যতা দিয়েছেন, আমি তাওয়াজ্জুহ দিলে রোগ ভালো হয়। হযরত সুযোগ পেয়ে জিজ্ঞেস করলেন, বেটা তোমার নফস তোমাকে ইসলাম গ্রহণ করতে বলে? কয় না, বলে না। তো নফস তো নিষেধ করে। তো সব কাজ নফসের বিরুদ্ধে করেছো, এর যোগ্যতা অর্জন হয়ে গেছে, তাওয়াজ্জুহ দিলে রোগ ভালো হয়, এটা বাদ রেখেছো কেন? এটাও করো না, দেখবা তোমার যোগ্যতা আরো কত কোটি গুণ বাড়ে। এখন সেও জবানে হাল দ্বারা জানা বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি, মোরা বাজান যা হাম রাজ কর দি। ও আল্লাহ বলি, আপনি তো আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছেন। এখন তো আমি দেখতেছি আপনি হক, আপনাদের ইসলাম সত্য, নবী সত্য, কোরআন সত্য, সব সত্য। অতএব সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়। আমিও সেই সত্য মেনে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কাফের সালারা মুমিন কুনাদর এক নজর। আল্লাহর ওলিদের সুদৃষ্টি করলে জীবনের পরিবর্তন ঘটে। এক সেকেন্ড আগে জাহান্নামের ঘড়ি, এখন জান্নাতের মালিক। এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করতে পারি, এই নফসের খেলাফ করলে মানুষ কত উন্নতি লাভ করতে পারে। বুজুর্গানের দিন এটাই মস্ত করা। নফস চায় চোখ অবৈধ কাজে ব্যবহার করি, টেলিভিশনে অবৈধ ছবি দেখি, মোবাইলে অবৈধ ছবি দেখি, ল্যাপটপে অবৈধ ছবি দেখি, এটা নফস বলে। আর ইসলাম বলে উল্টা করো, তোমার দাম অনেক বাড়বে। জিহ্বা বলে হারাম খাই, মদ খাই, ইত্যাদি ইত্যাদি। নফস এটা বলে, ইসলাম বলে তার উল্টা করো, মদ খাইও না, তোমার মূল্য কোটি কোটি গুণ বেড়ে যাবে। তো নফস যা বলে তার উল্টা করো। আমাদের পরীক্ষার জন্য তো আল্লাহ পাক এটা রেখে দিয়েছেন। এই নফস যদি না থাকতো পরীক্ষা কিসের? ফেরেশতাদের নফস নেই, তাই ওনারা সবসময় নেক কাজ করেন, বদ কাজের কোনো চাহিদা তাদের কাছে নেই। আর আমাদের বদ কাজের চাহিদা আছে, নফসের সাথে যুদ্ধ করে আমাদেরকে নেক কাজ করা লাগে। এই জন্য তো যদি যুদ্ধে আমরা জয়যুক্ত হতে পারি, নেক কাজ করতে পারি, তো নফসবিহীন ফেরেশতা থেকে আমাদের দাম কোটি কোটি গুণ বেড়ে যায়। আজমালা এক বাহারাদাতি ওয়াজবাহায়নি জহাম, আজমালা এক বাহারাদারি ওয়াজবাহায়নি জহাম, বগজারাজ এজে বাহায়ন ইজমালা এক বগজারি, ওয়ারশাওয়াদ খাসলাত তোরা মিসলে বাহায়ন আয় বাশার, খারো আজহায় ওয়াশবি এজে মালা এক বগজারি,
আর আজহায় ওয়াসবি হেজে মালায়েকে বলজারি। তোমার ভিতরে নফস আছে, হায়ওয়ান জানোয়ার যে স্বভাবান্বিত, নফস তোমাকে সে স্বভাবান্বিত বলতে সবসময় আহ্বান জানায়। যদি এই ডাকে সাড়া দাও তো তাহলে হায়ওয়ান জানোয়ার কি তুমি সবচেয়ে নিকৃষ্ট মখলুকে পরিণত হবে। উলাইকা কাল আনআমে বাল হুম আদাল। আল্লাহ বলতেছেন শুধু চতুষ্পদ জন্তু নয়, এর থেকেও আরো নিকৃষ্ট। আর যদি নফসের ডাকে সাড়া না দিয়ে হায়ওয়ান জানোয়ারের স্বভাবান্বিত না হয়ে, পাশবিক স্বভাবান্বিত না হয়ে নেক কাজ কর্নেওয়ালা ফেরেশতাদের স্বভাবান্বিত হইতে পারো, তো কেজমাল্লাহ একে বংসারি, ফেরেশতা থেকেও তোমার মূল্য আরো বেড়ে যাবে। ওয়ারশাওয়াদ ফাসালাত তোরা মিসলে বাহায়েম আয় বাশার আর আজহায় ওয়াসবি হেজে মালায়েকে বংসারি। যাই হোক, তো পানি যদি ক্ষমতা নিজস্ব থাকতো, হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহু তাআলাকে কেন ডুবাইল না? বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয়। আমার আল্লাহ অনুমতি দিলে ডুবায়, না দিলে ভাসায় রাখে। তাই মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয় যে তোমরা যে পানিকে শক্তিধর মনে করতেছ, এটা তোমাদের ভুল। তোমাদের যে বিবেক এখানে পদস্খলন ঘটেছে। শক্তিধর পানি নয়, পানির সৃষ্টিকর্তা। তিনি শক্তি দিলে পানি ব্যবহার করতে পারে, না দিলে পানি অক্ষম ব্যবহার করতে পারে। পানির বৈশিষ্ট্য নিচের দিকে গড়ানো, কত পানি উপরের দিকে যায়। বর্মাতে একটি পাহাড় আছে, নিচ থেকে পানি যে পাহাড়ের উপরের দিকে উঠতেছে, এক জায়গায় ছিদ্র দেখা যায়, পানির স্রোত উপরের দিকে যায়। তো পানির তো বৈশিষ্ট্য নিচের দিকে গড়িয়ে পড়া। তো হর কুজা পোস্তে আবা যারাওয়ার, হর কুজা দরদে দাওয়া আ যারাওয়ার। এখন নিচে না গিয়ে পানি উপরের দিকে কেন ওঠে? বোঝা গেছে পানির শক্তি নিজস্ব নয়, আমার আল্লাহ। পানি তো শূন্যে থাকতে পারে না। তো লক্ষ কোটি টন পানি মেঘাকারে বাড়তেছে, বাতাসের ধাক্কায় নিয়ে যাচ্ছে উত্তর মেরুতে। পানি যদি চায় আমি যাব না, পারবে? বোঝা গেছে ক্ষমতা নিজস্ব নয়। নিজস্ব হলে তো সে নিচে পড়ে যেত, আকাশে বাঁচতে বাঁচতে উত্তর মেরুতে তো যেত। ডক্টর ইকবাল মরহুমের ভাষায়, কোন লাতা খেঁচে কর দক্ষিণ সে বাদে সাজগার, कौन लाता खींच कर दक्षिण से बाधे साजगार, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफ़ताब, ये ज़मीं किसकी है और किसका है नूरे आफ़ताब। পানির ক্ষমতা নেই যে নিচে পড়বে বা তার ধাক্কায় নিয়ে যাচ্ছে উত্তর মেরুতে। মুয়াজ্জিন দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে জানায় দেয় যেহেতু পানির ক্ষমতা নিজস্ব নয়, যদিও তুমি তোমার বাহ্যিক দৃষ্টিতে দেখো, অন্তর্চক্ষু দিয়ে তাকাইলে দেখবে পানি কত অক্ষম। তার বৈশিষ্ট্য নিচে নামা, উপরে উঠতে বাধ্য। তার বৈশিষ্ট্য শূন্য থেকে নিচে পড়ে যাওয়া, বেঁচে থাকতে বাধ্য। অতএব যার ক্ষমতায় পানি উপরে ওঠে, যার ক্ষমতায় পানি আকাশে বাসে, বাস্তব উপাস্য তিনি পানিরও মালিক, পানিরও সৃষ্টিকর্তা। ইবাদত তার করো, যেহেতু মহান তিনি। আল্লাহু আকবার। অতএব তার ইবাদতের লক্ষ্যে আসো মসজিদে, তার ঘরে তার ইবাদতে মগ্ন হও, তাকে সিজদা দাও। সব মাখলুক থেকে তোমার ক্ষমতা লক্ষ কোটি গুণ বেড়ে যাবে। 3 নম্বর আল্লাহু আকবার। 4 নম্বর আল্লাহু আকবার রহস্য বলতে গেলে সময় লাগবে। আল্লাহ পাক তৌফিক দিলে সামনের জুমা হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।